সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বক্তব্য দিলেন, প্রিয় মক্কাবাসী, আমাকে তোমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছিলা, তোমাদের অর্ডার ছাড়া মক্কায় থাকাও যাইতো না, ঢোকাও যাইতো না, কিন্তু রব্বুল আলামিনের কি মহিমা, বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ। এখন আমি মক্কার মালিক, মক্কায় থাকতে হলে আমার অনুমতি লাগবে, ঢুকতে হলে অনুমতি লাগবে, বের হতে হলে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া চলবে না। আল্লাহু আকবার। সকাল 8টা বাজে ইশরাক করে এখানে ঢুকছি, সকাল 8টা থেকে দুপুর 12:30 যোহরের আযান পর্যন্ত সময় দিলাম। যাদের কপালে ঈমান আছে মুসলমান হয়ে যাও, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, প্রতিশোধ নেওয়া হবে না। আর যদি কেউ মুসলমান হতে না চাও, জোর করা হবে না, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তবে শর্ত হলো মুসলমান যারা হইবা হেরেমে থাকতে পারবা, মুসলমান যারা হইবা না যোহরের পরে হেরেম শরীফের ভিতরে দেখা গেলে কসুর মতো কাটা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর হাবিব যখন ভাষণ দিয়ে দিলেন, যাদের কপালে ঈমান ছিল 18-19,000 বাসিন্দা ছিল মক্কায়, এখান থেকে 4,000 কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। 4,000 কাফের মুসলমান হয়ে যায়, আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসার টাইমে লগে নিয়ে আইছে 10,000, আজকে মক্কায় কালেমা পড়ছে 4,000, সর্বমোট 14,000। 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব মাতওয়াফের মাথায় বসেন, তাওয়াফের জায়গায় হাতিমে কাবায় বসেন। আল্লাহ নবী বলে, সাহাবায়ে কেরাম আব্বাস করে বাইতুল্লাহ তাআলা রাখো। বাইতুল্লাহ তাআলা বলছে, দেখা যায় 360টা মূর্তি বসা। নবী বললেন, আব্বাস এগুলো কি? আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ওই সময়কার ঘটনা যখন তাওহীদ কারে কয় জানতাম না, শিরক কারে কয় বুঝতাম না, আল্লাহ কারে কয় চিনতাম